বাগেরহাট জেলায় মোল্লার হাটে ব্রি ধান ১০৮-এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস। বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ অর্থায়নে এলএসটিডি প্রকল্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ আটজুড়িয়া ইউনিয়ন, স্থান কদমতলা, মোল্লারহাট, বাগেরহাট। আপনার জন্মগতভাবে কিন্তু ধান চাষ দেখে দেখে বড় করছি, তাই না? এখন আপনাদেরকে শিখাতে গেলে পরে বলবেন যে হচ্ছে আমরা আমাদের চেয়ে বেশি জানে, কিন্তু ধানগুলো জীবনকালটা একটু শর্ট, কম, অল্প সময়। সে যে বয়সে ধান লাগাইছে না, 10 দিন পরে কায়স্থ চলে আসে। কায়স্থ চলে আসলে খুশি কখন হবে, তাই না? খুশি না হলে পরে তাহলে ফলন কোথা থেকে হবে না। তাহলে ইনব্রিডের বীজ রাখবেন, নিজের বীজ নিজে রাখবেন, নিজে ব্যবহার করবেন, প্রতিবেশীকে দিবেন, চড়া দামে বিক্রি করবেন, ঠিক আছে? কিন্তু এর পেছনের যে মেহনত, যে পরিশ্রম, সেটা কিন্তু এই বিজ্ঞানীরা করে। কথা বলতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আমেনা খাতুন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রোমেল বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গোপালগঞ্জ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাক্তার হুমায়ুন কবির, উদ্বোধন বৈজ্ঞানিক আঞ্চলিক কর্মকর্তা গোপালগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মেহেদি হাসান, অতিরিক্ত জেলা উপজেলা কৃষি অফিসার, মোল্লারহাট, বাগেরহাট। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষকদের মাঝে সুবিধা অসুবিধা, বীজ, ধান সংরক্ষণের জন্য কৃষকদের আহ্বান জানান। বাগেরহাট জেলাতে 2.5 হেক্টর জমিতে ব্রি ধান 108 পরীক্ষামূলকভাবে চাষ করা হয়। ধানের বাম্পার ফলন ও চিকন চাল কৃষকদের মন আকৃষ্ট করেছে। হাফিজুর রহমানের ডাক বাংলা টিভি, বাগেরহাট।